আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফ্রিল্যান্সার। আজকে আমি ট্যাপসপের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। ট্যাপসপে বিশাল বড় একটা আপডেট নিয়ে আসা হয়েছে এবং মে মাসের 31 তারিখে যে তাদের লিস্টিংয়ের কথা ছিল সেই ডেটটা কিন্তু তারা চেঞ্জ করে দিয়েছে, যার ফলে আপনারা অনেকেই কিন্তু কনফিউশনে পড়ে গেছেন এবং আপনাদের মনের ভিতরে নানান ধরনের প্রশ্ন ঘুরতেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের সমস্ত প্রশ্ন এবং সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে। তো বন্ধুরা, যারা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করব সেগুলো সমস্ত আপডেট ভিডিও আকারে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ট্যাপসপের যে মাইনিং পেজটা আছে সেখানে চলে যাব। এখনও কিন্তু অনেকেই ট্যাপসপের যে মাইনিং পেজটা আছে সেখানে প্রবেশ করতে পারতেছেন না, বিভিন্ন প্রবলেম ফেস করতে হইতেছে বা বিভিন্ন প্রবলেম শো করতেছে। অনেকের যেরকম রিলোড আসতেছে, অনেকের টাইম কাউন্টডাউন হচ্ছে, অনেকের আবার ক্যাপচা সিস্টেম আসতেছে। যাদের ক্যাপচা সিস্টেম আসতেছে তারা যদি ক্যাপচাটা পূরণ করে নেন তাহলে কিন্তু আপনারা ঢুকতে পারবেন। আর যাদের রিলোড দেখাচ্ছে অথবা টাইম কাউন্টডাউন হচ্ছে তারাও ঢুকতে পারবেন, একটু অপেক্ষা করেন। এই প্রবলেমটা সার্ভার ইস্যুর জন্যই হচ্ছে। তো আমি মূলত এই বিষয়টা নিয়ে আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সার্ভার ইস্যুটা নিয়ে। ওই ভিডিওটা দেখলে আপনার পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই, আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন। দেন হচ্ছে আমরা তাদের মাইনিং পেজে আসার পরে প্রথমে যে কয়েনটা দেখতে পারবো, যেখানে মূলত আমরা ট্যাপ ট্যাপ করে আর্নিংটা করি। তো এই যে এইখানে যদি আপনারা একটু খেয়াল করেন, এই যে এখানে পাওয়ার্ড বাই কমিউনিটি, আগে কিন্তু এখানে পাওয়ার্ড বাই সোলোনা, আপনারা যারা আগে খেয়াল করেছিলেন বা জানতেন বিষয়টা পাওয়ার্ড বাই সোলোনা ছিল এখানে, তো এখন হচ্ছে পাওয়ার্ড বাই কমিউনিটি। এইটা তাদের মূলত একটা মেজর আপডেট বা বড় ধরনের আপডেট বলা যায়। তো বন্ধুরা, প্রথমে যখন আমরা এখানে জয়েন করেছিলাম বা এখান থেকে যে ট্যাপ ট্যাপ করে মাইনিংটা করতেছিলাম, তখন কিন্তু আমরা জানতাম এটা একটা সোলোনা ব্লকচেনের প্রজেক্ট। তো এখন কিন্তু ট্যাপসপ সোলোনা ব্লকচেনের সাথে তাদের চুক্তিটা বাতিল করছে। এটার পিছনে অবশ্যই একটা কারণ আছে। কিছুদিন আগে সোলোনা ব্লকচেন ট্যাপসপকে নিয়ে একটা পোস্ট করছিল এরকম, বা একটা কমেন্ট করছিল এরকম, যে ট্যাপসপ তাদের কোনো প্রজেক্ট না বা তাদের নিজস্ব প্রজেক্ট না। তো এটা নিয়ে মূলত অনেক সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়, অনেক ঝামেলা হয়, যার কারণে মূলত ট্যাপসপ এখন নিজেই সোলোনাকে রিজেক্ট করে দিছে। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা যদি আমাদের এই যে টাস্কে যাই বা টাস্ক অপশনটাতে ক্লিক করি, ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে কিন্তু দুইটা টাস্ক ছিল, জয়েন আওয়ার সোশ্যাল, এটার পাশাপাশি এখানে কানেক্ট সোলোনা ওয়ালেট, এখানে দুইটা অপশন ছিল বা দুইটা টাস্ক ছিল। তো এখন কিন্তু কানেক্ট সোলোনা ওয়ালেট এই অপশনটা বা এই টাস্কটা তুলে দেওয়া হয়েছে। ট্যাপসপ যেহেতু সোলোনার সাথে তাদের চুক্তিটা বাতিল করছে, এই জন্যই মূলত এই অপশনটা বা এই টাস্কটা তুলে দেওয়া হয়েছে। এই আপডেটটার জন্যই বা এই অপশনটার জন্যই মূলত অনেকে এখন এই বিষয়টা নিয়ে অনেক টেনশনে আছে বা অনেক দুশ্চিন্তা করতেছে, আপনাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরতেছে। তো বন্ধুরা, এটা আসলে চিন্তা করার মতো কোনো বিষয়ই না। এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আমরা তো জানতাম যে এটা সোলোনা ব্লকচেনের একটা প্রজেক্ট, এবং আমরা যদি এখান থেকে পেমেন্টটা নিতে চাই তাহলে সোলোনা ওয়ালেট অথবা ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে আমাদের এখান থেকে পেমেন্টটা নিতে হবে। আমরা তো অলরেডি সোলোনা ওয়ালেট বা ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে ফেলছি, তাহলে এখন কি হবে? তো আমি যে বলতেছি এটা আসলে চিন্তা করার মতো তেমন কোনো বিষয়ই না। তো এটা বোঝানোর জন্য আমরা ট্যাপসপের যে কমিউনিটি চ্যানেলটা আছে, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা, সেখানে চলে যাব। আমরা যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাই, চলে যাওয়ার পরে একটু স্ক্রল করে উপর দিকে যায় দেখবেন আপনারা এই যে এখানে যদি আপনারা খেয়াল করেন, তারা কিন্তু তাদের লোগোটা চেঞ্জ করে ফেলছে। আগে যে পাওয়ার্ড বাই সোলোনা ছিল এটা কিন্তু এখন চেঞ্জ করে পাওয়ার্ড বাই কমিউনিটি করে ফেলা হয়েছে। এই জিনিসটা আমি আপনাদেরকে অলরেডি বলে দিছি। দেন আমরা স্ক্রল করে যদি একটু উপরের দিকে যাই, তাহলেই তাদের মেজর আপডেটটা বা ব্রেকিং নিউজটা সম্পর্কে আমরা জানতে পারবো, বা তারা যে কথাগুলো বলছে নতুন আপডেটটা নিয়ে, সেই আপডেটগুলো সম্পর্কে জানতে পারবো। তো আপনারা যদি খেয়াল করেন, এই যে দেখেন ব্রেকিং নিউজ দিয়া তারা একটা অ্যানাউন্সমেন্ট করছে। এখানে মূলত তাদের আপডেটটা নিয়ে তারা আলোচনা করছে। এখানে তারা কি কি বিষয় নিয়ে আলোচনা করছে এই বিষয়টা আমি আপনাদেরকে একদম বাংলা ভাষায় সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। তো আপনারা যদি খেয়াল করেন, এখানে মূলত তারা যে কথাটা বলছে, তাদের কিন্তু অলরেডি 28 মিলিয়নের উপরে মেম্বার সংখ্যা ছাড়াই গেছে। তো এই জিনিসটা নিয়ে তারা মূলত তারা যেরকম আশা করছিল, তারা তার চাইতে অনেক বেশি মেম্বার তারা গেইন করতে পারছে, এবং তারা এটা নিয়ে খুবই সন্তোষজনক অবস্থানে আছে এবং তারা নিজেরা প্রশংসিত হচ্ছে। এই জিনিসটাই মূলত এখানে তারা বলছে। দেন আমরা যদি হচ্ছে এখানে খেয়াল করি, এখানে খেয়াল করলে তারা এখানে বলতেছে যে তারা এই বিশাল বড় কমিউনিটির জন্য কিছু একটা করতে চায় বা তাদের একটা দায়বদ্ধতা আছে। তো তারা যেহেতু সোলোনা ব্লকচেনের সাথে তাদের চুক্তিটা বাতিল করছে বা সোলোনা ব্লকচেনকে তারা রিজেক্ট করছে, সেই জন্য তারা এখানে বলতেছে যে তারা নতুন একটা ব্লকচেনের সাথে, মানে ডিফারেন্ট কোনো একটা ব্লকচেনের সাথে তারা কোলাবোরেট করার চেষ্টা করতেছে এবং তারা ডিফারেন্ট কোনো ব্লকচেনের সাথে তাদের টোকেনটা লঞ্চ করতে চাচ্ছে। দেন হচ্ছে আমরা যদি আরেকটু নিচে এখানে খেয়াল করি, এখানে কিন্তু তারা আরেকটা কথা বলছে, তারা খুব তাড়াতাড়ি ডিফারেন্ট যে ব্লকচেনটার মাধ্যমে তারা তাদের টোকেনটা লঞ্চ করবে, এটা তারা খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করবে। এবং তারা এটা প্রমিস করতেছে যে ডিফারেন্ট যে ব্লকচেনটার সাথে তারা কোলাবোরেট করবে বা তাদের টোকেনটা লঞ্চ করবে, ওই ব্লকচেনটা সোলোনা ব্লকচেনের চেয়ে বড় হবে, এটা তারা প্রমিস করতেছে। দেন হচ্ছে আপনারা যদি আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে উপরে দেখেন ট্যাপসপের যে কমিউনিটি
কমিউনিটির সংখ্যাটা আছে বা সাবস্ক্রাইবার সংখ্যাটা যদি আপনারা খেয়াল করেন, এটা কিন্তু অলরেডি 18 মিলিয়ন প্লাস আছে। তো তারা হচ্ছে এত বড় একটা কমিউনিটি কখনোই হাতছাড়া করতে চাবে না। সো তারা যেহেতু সলোনা ওয়ালেটের সাথে বা সলোনা ব্লকচেনের সাথে তাদের চুক্তিটা বাতিল করছে, এই রেসপন্সিবিলিটিটা টোটালি তাদের হাতে। আমি এই জন্যই বললাম এটা আসলে কোনো দুশ্চিন্তার কোনো বিষয় না বা চিন্তা করার মতো কোনো বিষয় না। এই জিনিসটা টোটালি তারা দেখবে এবং অলরেডি তারা এটা নিয়ে ঘোষণা দিছে এবং তারা প্রমিস করছে। সো এটা নিয়ে আমরা শুধু শুধু দুশ্চিন্তা করে আমাদের রাতের ঘুম হারাম করা বা হার্টের অসুখ করার কোনো প্রয়োজন নাই। দেন আমি এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যে হচ্ছে ওখানে সলোনা ওয়ালেটটা কানেক্ট করছি বা ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করছি, তাহলে সেটার কি হবে? তো এই জিনিসটা হচ্ছে মূলত আপনারা যদি খেয়াল করেন, তারা কিন্তু অলরেডি সলোনা ওয়ালেট বা ফ্যান্টম ওয়ালেটের যে কানেক্ট করার অপশনটা ছিল সেটা কিন্তু তারা তুলে দিছে। সো তারা যেহেতু তুলে দিছে বা তারা যেহেতু চুক্তি বাতিল করছে, ওটা নিয়ে তারাই কাজ করবে। সো এটা নিয়ে আমাদের টেনশনের কিছুই নাই বা দুশ্চিন্তা করার মতো কিছুই নাই। তো বন্ধুরা, আমি জানি আপনাদের মাথায় এখনো একটা প্রশ্ন ঘুরতেছে। প্রশ্নটা হচ্ছে যে ভাই, আপনি তো বলছিলেন ট্যাপসপ মে মাসের 31 তারিখে লঞ্চ করবে, বা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছিলাম ট্যাপসপ মে মাসের 31 তারিখে লঞ্চ করবে। তো মে মাসের 31 তারিখ তো অলরেডি চলে গেছে, তো এটা এখনো লঞ্চ করলো না কেন? তাদের সমস্যাটা কি বা এটা কবে লঞ্চ করবে? তো ট্যাপসপ নিজেও কিন্তু জানে যে আমাদের মাথায় এরকম একটা প্রশ্ন ঘুরবে। তো তারা কিন্তু তাদের কমিউনিটি চ্যানেলে এটা নিয়েও একটা পোস্ট করছে বা আপডেট শেয়ার করছে। তো আমরা যদি স্ক্রল করতে করতে একটু নিচের দিকে যাই, তো আপনারা যদি খেয়াল করেন, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করছে। তো আমরা যদি এখানে খেয়াল করি, এই যে দেখেন, এখানে কিন্তু তারা একটা কথা বলছে, উই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট আপডেট ফর ইউ, দ্য পুল লঞ্চ ইজ বিং পোস্টপোন আনটিল জুলাই 1। মানে হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে। সেটা হচ্ছে তারা মে মাসের 31 তারিখে যে লঞ্চ করার কথাটা ছিল তাদের টোকেনটা, সেটা তারা পোস্টপোন করছে, মানে পিছায় দিছে জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত, বা জুলাই মাসের 1 তারিখে তারা এটা লঞ্চ করবে। তো তারা এটা কেন করছে এই বিষয়টা নিয়ে তারা এখানে বিস্তারিত বলে দিছে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে একদম সহজ ভাষায়, বাংলা ভাষায় বুঝাই দিচ্ছি। এখানে তারা বলতেছে যে এখানে তারা কিছু বট রিমুভ করতেছে বা বট রিমুভ করার কাজ বাকি আছে। যেমন ধরেন আমরা ট্যাপসপে যে বটটা কিনে নিছি মাইনিং করার জন্য, যেমন আমরা অফলাইনে থাকলেও বটটা আমাদের মাইনিংটা করে নেই, তারপরে দেন হচ্ছে আমরা ঢুকে একটা ক্লিক করলে আমাদের কয়েনগুলা ব্যালেন্সে চলে যায়। তো এটা হচ্ছে ট্যাপসপের নিজস্ব বট। অনেকেই আছে যারা হচ্ছে থার্ড পার্টি কিছু বট পাওয়া যায়, ওই বটগুলা ইউজ করতেছে, বা অনেক তাদের অপোজিট টিম আছে যেগুলা হচ্ছে ধরেন অনেক রোবট বট আছে যেগুলা পাওয়া যায়, তারা হচ্ছে ট্যাপসপের সার্ভারে এগুলা ছেড়ে দিছে বা মাইনিংটা করতেছে। ট্যাপসপের লাস্ট কদিন যাবত যে প্রবলেমগুলো হচ্ছে সার্ভার ইস্যুগুলো হচ্ছে, এগুলো মূলত এই ট্যাপিং বটগুলোর জন্যই হচ্ছে। তো এই বটগুলো রিমুভ করার কাজই তারা করতেছে। তো এই জন্য তাদের একটু সময় প্রয়োজন, যার কারণে তারা এই জিনিসটা পিছিয়ে দিছে। তাছাড়াও আরেকটা বিষয় আপনারা যদি একটু খেয়াল করেন, আমি একটু আগে বলছি যে তারা যেহেতু সলোনার সাথে তাদের চুক্তিটা বাতিল করছে এবং তারা নতুন একটা ব্লকচেনের সাথে তারা কোলাবোরেট করার চেষ্টা করতেছে এবং তারা নতুন একটা ব্লকচেনের মাধ্যমে তাদের টোকেনটা লঞ্চ করবে। সো এই বিষয়টা চারটিখানি কোনো কথা না বা খুব সহজ একটা বিষয় না যে আমি চাইলাম আর যে কোনো সময় অন্য একটা ব্লকচেনের দ্বারা বা অন্য একটা ব্লকচেনের মাধ্যমে আমাদের টোকেনটা লঞ্চ করে ফেলবো। বিষয়টা এতটা সহজ না বা ইজি না। এই জন্য একটু সময়ের ব্যাপার আছে, এখানে অনেক আলোচনার ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু আছে। তো যার কারণে মূলত তাদের একটু সময় প্রয়োজন, যার কারণে তারা হচ্ছে এই ডেটটা পাছায় দিছে। তাছাড়া আপনারা যদি খেয়াল করেন, যেহেতু আমরা অনেকেই মাইনিং পেজে ঢুকতে পারতেছি না, সার্ভার প্রবলেম করতেছে, তো তারা মূলত তাদের সার্ভারটা নিয়ে কাজ করতেছে, এই সার্ভারটা আরও কীভাবে আপডেট করা যায় সেই চেষ্টা করতেছে। তো এই জন্য কিছু সময় প্রয়োজন। এখানে আরেকটা ব্যাপার আছে, হতে পারে এরকম যে যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছে তারা হচ্ছে এই সময়টার ভিতরে তাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলো তারা চেক করবে, মানে ফেক যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো তারা চেক করবে। চেক করে হতে পারে যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছে তাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দিতে পারে। আমি আবারও বলতেছি, এটা আমি 100% শিওর না, তারা করতে পারে চাইলেই। তারা যেহেতু সময়টা বাড়ায় দিছে, সো তারা এখানে বিভিন্ন বিষয় নিয়েই কাজ করবে। সো এটা এমন হতেও পারে। সব কিছু মিলায়ে তাদের একটা ভালো একটা সময়ের প্রয়োজন ছিল। সো এই জন্যই তারা মূলত 1 মাস সময়টা পিছিয়ে দিছে। তো এতে অবশ্য আমাদের ক্ষতি হয় নাই আমি মনে করতেছি, কারণ হচ্ছে অনেকেই হচ্ছে ট্যাপসপ বিষয়টা সম্পর্কে অনেক পরে জানছে, অনেকে অনেক পরে জয়েন করছে। তারা যদি এখান থেকে পেমেন্টটা করে, যদি বলতেছি কেন, আমি এখনো বলতেছি আপনারা শিওর থাকেন তারা 100% পেমেন্ট করবে। সো তারা যেহেতু পেমেন্ট করবে, তারা 1 মাস সময় পিছিয়ে দিছে। সো আমরা এখান থেকে আরও 1 মাসের ভিতরে আরও কিছু কয়েন মাইনিং করার সুযোগ পাবো। তো আমি মনে করি যে 1 মাস সময় পিছিয়ে দেওয়ার কারণে আমাদের জন্য বিষয়টা ভালোই হয়েছে। দেন আমরা যদি ট্যাপসপের মাইনিং পেজে চলে যাই, মাইনিং পেজে চলে যাওয়ার পরে এই যে আমাদের ব্যালেন্সের সাথে সবার উপরে ব্যালেন্সের সাথে এই যে ডান পাশে একটা 2x একটা অপশন নিয়ে আসা হয়েছে। এই অপশনটা মূলত তাদের একটা নতুন আপডেট। এই আপডেটটা নিয়ে মূলত আপনারা অনেকে অনেক প্রশ্ন করতেছেন, অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন। তো আমরা যদি এই 2x এ ক্লিক করি,
ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা অপশন শো করতেছে। এই যে দেখেন এখানে একটা কথা বলা হয়েছে, ডাবল ইউর শেয়ারস ব্যালেন্স উইথ দিস লিমিটেড টাইম অফার অ্যাভেলেবল অনলি ওয়ান্স। মানে আপনারা হচ্ছে এখান থেকে এই অফারটা একবারে নিতে পারবেন একটা লিমিটেড টাইমের ভিতরে। আর নিচের একটা অপশন শো করতেছে কানেক্ট ওয়ালেট, মানে হচ্ছে আমরা ওয়ালেটটা কানেক্ট করলেই কেবল এই অফারটা নিতে পারবো। সো তারা যেহেতু এখনো পর্যন্ত এরকম কোনো অ্যানাউন্সমেন্ট করে নাই যে তারা কোন ব্লক চেন দিয়ে তাদের টোকেনটা লঞ্চ করবে, তাই আমরা হচ্ছে এখনই ওয়ালেটটা কানেক্ট করব না। আমাদের হাতে এখনও যথেষ্ট সময় আছে, আপনারা মাইনিংটা করতে থাকেন, এটা নিয়ে দুশ্চিন্তা বা টেনশনের কিছু নাই। আপনারা নিয়মিত মাইনিংটা করতে থাকেন, আমি সময় মতো সমস্ত আপডেট আপনাদেরকে দিয়ে দিব। আপনারা জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটা এবং টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, সময়ের সাথে সাথে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। পরবর্তী সমস্ত আপডেট নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।